আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি যে আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন কিংবা আপনাদের ব্লগার ক্যারিয়ারটা স্টার্ট করবেন। তো এই ব্লগার ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদের কোনো প্রকার টাকা পয়সা খরচ করতে হবে না, মানে আপনাদের কোনো প্রকার ডোমেইন হোস্টিং কিনতে হবে না, প্লাস আপনাদের কোনো প্রকার থিম বাই করতে হবে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা পেইড থিম সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব। তো সেই পেইড থিমটা ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে খুব সহজে থিমটা ডাউনলোড করতে পারবেন। তো এই ওয়েবসাইট তৈরি করে আপনাদের কি বেনিফিট আপনারা এখান থেকে পাবেন, মূলত এই ওয়েবসাইট তৈরি করে আপনারা আপনাদের এই ওয়েবসাইটটা মনিটাইজেশন করতে পারবেন এবং আপনারা আপনাদের অ্যাফিলিয়েট প্রোডাক্ট এই ওয়েবসাইটে আপলোড করে কেউ যদি সেই প্রোডাক্টটা ডাউনলোড করে তাহলে আপনারা এখান থেকে অ্যাফিলিয়েট কমিশনটা আর্ন করবেন। তো কিভাবে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, প্লাস আপনারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা এই ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে করবেন, এই নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। তো এই ভিডিওতে আপনাদেরকে একদম ব্লগারে সাইন ইন করা থেকে শুরু করে ব্লগার ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, প্লাস আপনাদের সেই ওয়েবসাইটটা কিভাবে সম্পূর্ণ কাস্টমাইজেশন করবেন প্লাস আর্নিং করবেন, সব প্রসেসই এই ভিডিওতে দেখানো হবে। তো যেহেতু আমরা এই ওয়েবসাইটটা সম্পূর্ণ ফ্রিতে তৈরি করব, তো তার জন্য আমি বেছে নিচ্ছি হলো ব্লগার, যেটা হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। তো আপনারা এখানে ব্লগার লিখে সার্চ করলেও হয়ে যাবে, প্লাস আপনারা এইখানটার উপর ক্লিক করে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন ব্লগার, এটার উপর ক্লিক করবেন। ব্লগারের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ব্লগ, এটার উপর ক্লিক করবেন। ক্রিয়েট ইউর ব্লগের উপর ক্লিক করলে আপনারা আপনাদের যে জিমেইল অ্যাড্রেসটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। জিমেইল অ্যাড্রেসটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটের উপর ক্লিক করলে আপনাদের এই ব্লগার ওয়েবসাইটে সাইন ইন করা হয়ে যাবে কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখান থেকে নট নাওর উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনার ব্লগার ওয়েবসাইটের একটা টাইটেল দিতে বলছে। তো আজকে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করবো এটা হচ্ছে মূলত ডাউনলোডিং ওয়েবসাইট, হতে পারে সেটা কোনো ভিডিও, ইমেজ কিংবা কোনো অ্যাপ্লিকেশন। তো আপনারা বিভিন্ন ধরনের ইমেজ, অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের ওয়েবসাইটে আপলোড করবেন, প্লাস এখান থেকে ভিজিটররা এসে ডাউনলোড করবে। তো আপনারা যদি এই ওয়েবসাইটটা মনিটাইজেশন করেন তাহলে যে ভিজিটররা আসবে, তো আসার পর আপনার ওয়েবসাইটটা ভিজিট করলে আপনাদের ওয়েবসাইটে যে অ্যাডভার্টাইজার বা অ্যাডগুলো বসানো হবে তা থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত ডাউনলোডিং একটা ওয়েবসাইট। তো তারপর এখান থেকে আপনারা আপনাদের একটা টাইটেল দিয়ে দেবেন। আমি এখান থেকে এমনি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট করার পর আপনাদের ডোমেন নেম, মানে আপনাদের ওয়েবসাইটের যে নামটা হবে সেটা এখান থেকে দিতে বলছে। তো আমি এখান থেকে আমার ওয়েবসাইটের জন্য একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা রেড কালারে সরি লেখা উঠছে, মানে এই ডোমেনটা অ্যাভেলেবেল নেই। তো তারপর আমি কিছু সংখ্যা এখানে যুক্ত করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এই ডোমেনটা এবার অ্যাভেলেবল আছে। তো তারপর আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করব। তারপরে আপনাদের ওয়েবসাইটের একটা টাইটেল আবার সেই একই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ফিনিশের উপর ক্লিক করলে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেসিং হচ্ছে। ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। তারপর আমরা যদি এখানে ভিউ ব্লগের উপর ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা ঠিক এইরকম দেখা যাচ্ছে, মানে আনপ্রফেশনাল। তো এবার আমরা কি করব, এই ওয়েবসাইটটাকে একদম প্রফেশনালভাবে কাস্টমাইজেশন করব আমাদের নিজের মতো করে। তো তার জন্য এখানে আপনারা চলে আসবেন থিম, এবং পরবর্তী ভিডিওতে এই ব্লগার ওয়েবসাইটে সকল কিভাবে আপনারা পোস্ট করবেন, কিভাবে কি এখানে পেজ অ্যাড করবেন, লেআউট সব কিছু আপনাদেরকে দেখানো হবে। তো প্রথমে আমরা কি করব, এখানে থিম অ্যাড করব। তার জন্য এখানে থিমের উপর ক্লিক করব। থিমের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ব্লগার তাদের নিজস্ব একটা থিম এখানে সেট করে দিয়েছে, যেটা হচ্ছে এই থিমটা। তো এবার কি করব, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে ওখান থেকে আপনারা আমাদের এই থিমটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা আমাদের সেই থিমটা আপলোড করব। তার জন্য এখানে এই অ্যারোর উপর ক্লিক করবেন, তারপর এখানে রিস্টোরের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে আপলোডের উপর ক্লিক করবেন। আপলোডের উপর ক্লিক করার পর আমি আমার ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি যেহেতু এটা ডাউনলোডিং একটা ওয়েবসাইট তৈরি করব, তার জন্য এখান থেকে আমি আমার এই থিমটাকে এখান থেকে আপলোড করব। আপনার ওপেনের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন রিস্টোরিং থিম হচ্ছে, মানে আমাদের সেই থিমটা এখানে আপলোড হচ্ছে।
কিছুক্ষণ সময় নেবে, তারপরেই এই থিমটা আপলোড হয়ে যাবে। তারপরে যদি আমরা এখানে ভিউ ব্লগের উপর ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে আমাদের ওয়েবসাইটটার ঠিক এখন এইরকম দেখা যাচ্ছে। আগে ছিল এইরকম, প্লাস এইবার হয়েছে এইরকম। তো এবার কি করব, আমরা এই যে ওয়েবসাইটটা আছে এটা আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজেশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন পোস্টের উপর ক্লিক করলে আপনারা আপনাদের নতুন যে পোস্ট বা যে আর্টিকেল সেটা আপনারা এখান থেকে নিউ পোস্টের উপর ক্লিক করে পোস্ট করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পেজ অ্যাড করতে পারবেন। তো কিভাবে এই বাকি কাস্টমাইজেশনগুলো করবেন, লেআউট কাস্টমাইজেশন প্লাস পোস্ট, পেজ, এই ব্লগের ওয়েবসাইট নিয়ে যাবতীয় যত কাজ আছে সেই কাজগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো লেআউটের উপর আসলে আপনারা দেখতে পারবেন যে আমাদের ওয়েবসাইটের লেআউটটা ঠিক এইভাবে দেওয়া আছে। তো আপনারা এই লেআউটগুলো কাস্টমাইজেশন করতে পারবেন আপনাদের নিজেদের মতো করে। তো সেই ভিডিওটা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই কাজগুলো খুব সুন্দরভাবে দেখানো হবে। এবং ব্লগিং নিয়ে এটা একটা সিরিজ ভিডিও হতে যাচ্ছে, এবং তার পরবর্তীতে ধাপে ধাপে আপনাদেরকে এই ওয়েবসাইটে মনিটাইজেশন করবেন, কিভাবে এসইও করবেন, কিভাবে আপনারা এখানে কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন। এই ডোমেনটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এটা হচ্ছিল blogspot.com, মানে আপনার নামের পরে ব্লগস্পট যে সাব ডোমেন আছে সেটা এক্সটেনশন আছে সেটা অ্যাড হয়ে আছে। তো আপনারা চাইলে এখানে কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন, যেমন app360.com, এরকম কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন। এটাও ধাপে ধাপে আপনাদেরকে দেখানো হবে, এবং কীভাবে আপনারা গুগল সার্চ কনসোল অ্যাড করবেন, মনিটাইজেশন করবেন, তার সব প্রসেসই পরবর্তী ভিডিওতে প্লাস ধাপে ধাপে এগুলো আপনাদেরকে দেখানো হবে। তো এগুলো দেখতে চাইলে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।